কোচবিহার শহরের মিউনিসিপ্যাল মার্কেট এলাকায় পথ কুকুরকে ঘিরে উত্তেজনা। পশুপ্রেমী সংগঠন এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে শুরু হয় তীব্র বচসা, যা পরে চরম আকার ধারণ করে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কোচবিহার পশুপ্রেমী সংগঠনের অভিযোগ, গত কিছুদিন ধরেই এলাকার কিছু মানুষ নাকি পথ কুকুর ও তাদের ছানাদের ওপর অমানবিক অত্যাচার চালাচ্ছে। অভিযোগ অনুযায়ী কুকুরদের বেঁধে অন্যত্র ফেলে দেওয়া, তাদের গায়ে গরম জল ঢেলে দেওয়া, এমনকি লাথি মারার মতন ঘটনাও ঘটেছে। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। অন্যদিকে এলাকাবাসীর পাল্টা অভিযোগ, পথ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় নিত্যদিন চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কখনো কুকুর তাড়া করছে, কখনো কামড়ে দেওয়ার মতন ঘটনাও ঘটেছে বলে দাবি। পথ চলতেই সাধারণ মানুষ, বয়স্ক ও শিশুদের চলাচলের সমস্যা হচ্ছে বলে জানান তারা। সমগ্র এলাকা পথ কুকুরকে আতঙ্কের অতিষ্ঠ হয়ে উঠেছিল বলেই অভিযোগ এলাকাবাসীর। এই দুই পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করেই শুরু হয় তীব্র বচসা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ উঠেছে, এই বচসার মধ্যেই স্থানীয় এক ব্যক্তির গায়ে হাত তোলা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজন ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পথ কুকুর নিয়ে সমস্যা এবং মানবিক আচরণ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা যায় তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। একদিকে যেমন সাধারণ মানুষের নিরাপত্তা, অন্যদিকে তেমনি পশুদের ওপর নির্যাতন বন্ধ, এই দুই দিক নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলেই মত সচেতন মহলের। চলুন এই ঘটনার সময় সেখানে কি ঘটেছিল সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে নেওয়া যাক। দাদা কি হয়েছিল? আমি কথা বলতে গেছিলাম, ওরা একদম আমার উপরে একদম অ্যাটাক করে দিয়েছে। 3-4 জন মিলে অ্যাটাক করছে। কে অ্যাটাক করছে আমি নাম জানি না। আমাকে কোমরে পুরো টান, এই যে আমার জ্যাকেটগুলো সব ছিঁড়ে দিয়েছে। জ্যাকেটগুলো সব ছিঁড়ে দিয়েছে। কেন আপনার গায়ে হাত দিল? কেন দিয়েছে ওরা বলতে পারবে। কেন দিয়ে? আমি তো কারোর উপরে হাত দেই নেই না। আমি ওনার গেঞ্জি ছিঁড়েছি না, আমি ওনাকে হাত দিয়েছি, উনি বলতে পারে। আপনারা থানায় আসুন, থানায় এসে কথা বলুন, ঠিক আছে? আপনারা থানায় আসুন, থানায় এসে কথা বলুন, ঠিক আছে? এরকমই আরো স্থানীয় ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের নিউজ চ্যানেলটিকে লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।